আমরা যেটার জন্য তাড়াহুড়ো করছিলাম যে সন্ধে আরতি শুরু হয়ে যাবে, তার আগেই আমরা পুজোটা শেষ করে বেরিয়ে আসব, কিন্তু সেটা হলো না। আমরা যখন মানে মন্দিরে ঢুকেছি লাইনে, তখন দেখছি সন্ধে আরতি হচ্ছে, কিন্তু সব দরজা যেহেতু বন্ধ থাকে সেহেতু আমরা সন্ধে আরতি কিছুই দেখতে পাইনি। আমরা শুধু লাইনে দাঁড়িয়েছিলাম। আর আমার জানা নেই যে সামনের দিকে দরজাটা যদি খোলা থাকে মন্দিরের আরতির সময়, সেটা আমি ঠিক জানি না, যেহেতু আমরা কোনোবারই সামনের দিক থেকে পুজো দিতে পারিনি। আমরা মন্দিরের তো অনেকগুলো গেট আছে, সেই জন্য মানে যে দিক দিয়ে পারি দেখি লাইনটা ফাঁকা, সেখানে আমরা লাইন দিয়ে পুজো দিয়ে দিই। তো যাই হোক, আমরা সন্ধ্যা আরতি শেষ হলো, তারপর আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিলাম। তাও মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। তারপর দেখো আমরা এখানে একটু বসে রেস্ট নিলাম, ওখানে প্রসাদ খেলাম, ফুল মায়ের ফুল আবার মাথায় ঠেকিয়ে দিলাম। আর এখানে অনেকগুলো কুকুরে ছোট ছোট বাচ্চা ছিল, সেগুলোকে মমি বলছিল নেব। আমি বললাম যে ওগুলো নিলে ওর মা চলে আসবে কামড়াতে, তখন বুঝবি। তারপর আমরা একটু ওখানে বসার পর দেখো চটিগুলো নিতে এলাম, তো চটিগুলো নিলাম আর প্রসাদগুলো প্যাক করিয়ে নিলাম। আর আমাদেরকে না মহাভোগ যেটা হয় মায়ের, সেটা আমাদেরকে দিল। আর দেখো সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছে, এবার মন্দিরও বন্ধ হয়ে যাবে, মন্দিরের মেন গেটও বন্ধ হয়ে যাবে। সন্ধ্যে 7:30টার পর মনে হয় আর কাউকে মন্দিরের ভেতরে ঢুকতে দেয় না। তারপর মন্দিরে যারা থাকে তারপর তারাও আস্তে আস্তে বেরিয়ে যায়। আমরা খাওয়ার জন্য তারপর এখানে গেলাম।